আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমরা বাদাম দেখাবো, যে বাদামগুলো চাষ করা হয়েছে প্লাস্টিকের ড্রামের মধ্যে। তবে একটা ব্যাপার বলে রাখি, সাধারণত ফাল্গুন এবং চৈত্র মাসে বাদাম চাষ করা হয়, আবার এপ্রিল এবং জুনের মধ্যেও বাদাম চাষ করা যায়। তবে সাধারণত এই বাদামগুলো আমরা যেটা দেখে থাকি যে ওপেন ল্যান্ডের মধ্যে চাষ করা হয়ে থাকে। তবে এরকম ড্রামের মধ্যে আসলে আমরা চাষ করেছিলাম জাস্ট দেখার জন্য, যে বাদাম কি আসলে সারা বছর চাষ করা যায় কিনা। তো এটা দেখার জন্য তো আমরা যেটা দেখলাম যে ড্রামের মধ্যে বাদাম সারা বছরই হয়ে থাকে। আর ড্রামের জন্য যে ধরনের মাটি দরকার, আসলে সেই ধরনের মাটিটা ড্রামের মধ্যে দিয়ে এবং মাটির মধ্যে জৈব সার দিয়ে মাটিটা ভালোভাবে তৈরি করে ড্রামের মধ্যে দেওয়া হয়েছিল, এবং সেই ড্রামের মধ্যে বাদামের যে সিড ছিল সেই সিডটা লাগিয়ে দেওয়া হয়েছে। লাগিয়ে দেওয়ার পরে আসলে এরকম গাছ হয়েছে। এর আগেও আসলে আমরা কয়েকবার চাষ করেছিলাম। তো চাষ করার পরে আমরা যেটা দেখলাম যে ড্রামের মধ্যে প্রায় সারা বছরই বাদাম চাষ করা যায়। তো যেটা এখান থেকে আমরা বুঝলাম যে ড্রামের মধ্যে সারা বছরই বাদাম চাষ করা যাবে, যদি সে জায়গায় পানি জমে না থাকে। তো এই কারণেই আসলে আপনাদের সাথে শেয়ার করা, যারা ছাদ কৃষি করেন তারা আসলে ছাদেও চাষ করতে পারবেন, বা যারা ড্রামে বা বস্তায় চাষাবাদ করে থাকেন তারা বস্তায় বা ড্রামেও আসলে এই ধরনের বাদাম চাষাবাদ করতে পারবেন। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কন্ডিশনটা আসলে আমরা পেলাম, তা হলো বাদাম, চীনাবাদাম, যেটা সারা বছরই আসলে চাষ করা পসিবল। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।